ছাত্র জনতার আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে টেস্ট জয় উৎসর্গ করল টাইগাররা। সাফল্যের জন্য সবাইকে কৃতিত্ব দিলেন নাজমুল হোসেন। নিজের জন্মদিনে পাওয়া অর্জন নিয়ে তৃপ্ত অধিনায়ক। ঐতিহাসিক টেস্ট জয়ের পর জন্মদিন কিভাবে উদযাপন করবেন নাজমুল হোসেন শান্ত? রেকর্ড বদলাতে পারে। রাওয়ালপিন্ডি টেস্টের আগে বলেছিলেন নাজমুল হোসেন, আগে যা করতে পারেনি বাংলাদেশ এবার সেটাই করে দেখালো। ঐতিহাসিক টেস্ট জয়ের কৃতিত্ব পুরো দলকে দিলেন বাংলাদেশ অধিনায়ক। মুশফিক ভাইয়ের ইনিংসটা আউটস্ট্যান্ডিং ছিল, অবশ্যই একটা স্পেশাল ইনিংস যেটা আমাদের টিমটাকে একটু আগায় নিতে সাহায্য করেছে। বাট ওভারঅল যদি আপনি পুরো ম্যাচটা দেখেন, ব্যাটিং, বোলিং, ইভেন আমাদের ফিল্ডিংটা যদি দেখেন, পুরো একটা টিম এফোর্ট ছিল। চতুর্থ দিন পর্যন্ত কেউ ভাবেনি এই টেস্টের ফল হতে পারে। শেষ দিনের নাটকীয়তায় বদলে যায় সবকিছু, যদিও টাইগার অধিনায়কের বিশ্বাস ছিল। অসাধারণ অনুভূতি। সকালে যখন মাঠে গিয়েছি তখন বিশ্বাসটা ছিল যে আমরা জিততেও পারি, কারণ উইকেটটা অন্যরকম মনে হচ্ছিল। তবে এত তাড়াতাড়ি আত্মতৃপ্তিতে ভুগতে চান না নাজমুল হোসেন। জয়টা উপভোগ করছেন, এবার লক্ষ্য সিরিজ নিজেদের করে নেয়া। পরের টেস্ট ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। এই জয়টা আমরা উপভোগ করছি, তবে পরেরটা নিয়ে প্রস্তুত হতে হবে। কিভাবে জিততে পারি তা নিয়ে পরিকল্পনা করতে হবে এখন থেকেই। গেল এক মাস ধরে কঠিন সময় পার করছে দেশের মানুষ। সহিংসতা, সরকার পরিবর্তন, এরপর বন্যা। ক্রিকেটাররা যে যার মতো সহযোগিতা করার চেষ্টা করছেন, তবে এই জয়টি ছাত্র জনতা আন্দোলনে নিহতদের জন্য উৎসর্গ করেছে টিম বাংলাদেশ। এই টেস্টটা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, এই জয়টা তাদেরকে উৎসর্গ করেছে এবং তাদের জন্য টিমের পক্ষ থেকে অনেক অনেক দোয়া। এবং তাদের ফ্যামিলিতে আমার মনে হয় অনেক টাফ টাইম গিয়েছে। আশা করছি যে এই জয়টা দিয়ে তাদের মুখে একটু হলেও হাসি আসবে। এ জয় টেস্ট চ্যাম্পিয়নশিপের 6 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। 30 আগস্ট রাওয়ালপিন্ডিতেই হবে সিরিজের শেষ ম্যাচ। আশরিক রুদ্র, চ্যানেল 24।